বাংলাদেশের বিখ্যাত একটা নদী মধুমতি নদী, আর তার উপরে গড়ে ওঠা এত বড় বিশাল একটা ব্রিজ, তার উপরে আবার সারি সারি শুধু মানুষ আর মানুষ। আর এই যে হিমেল হাওয়া, বলেন তো আমরা কোথায় এসেছি? হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কি আমরা ফরিদপুরের বাহিরে কোথাও চলে আসলাম, আর এইখানে এসে যে আমি সামুদ্রিক একটা ফিল পাবো এইটা তো কখনোই ভাবতে পারি নাই। তো চলুন, জানতে হলে আমার পুরো ব্লগটা তো দেখতে হবে। এই 41-42 ডিগ্রি তাপমাত্রা গরমের ভিতরে যেখানেই যায় না কেন শরীর দিয়ে তো অনবরত ঘাম ঝরতেই থাকে। গাড়িতে থাকাকালীন এভাবে ঘামতে থাকি, যেখানেই যায় না কেন ঘামের গন্ধ তো আমার সাথে এখন ফ্রিতেই চলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এইটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আমরা সবাই মিলে ঘুরতে চলে আসছিলাম আমাদের বাংলাদেশের বিখ্যাত একটা নদী মধুমতি নদীর উপরে গড়ে ওঠা এলানখালীর বিখ্যাত সেই ব্রিজে। আর এই সুন্দর জায়গাটার লোকেশন হচ্ছে আমাদের ফরিদপুর জেলায় বোয়ালমারী থানা মোহাম্মদপুরের ভিতরে। এলানখালীর এই ব্রিজটা নিয়ে আমার জীবনে ছোট্ট একটা গল্প আছে। প্রথমবার আমি আমার দুলাভাইয়ের সাথে আমার বিয়ের 1 বছর অর্থাৎ 6 বছর আগে ঘুরতে আসছিলাম। প্রথমবার দেখে এই জায়গাটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে আমি মনে মনে ভাবছিলাম আমার কখনো বিয়ে হইলে আমার জামাইকে নিয়ে এই জায়গাটাতে একবার হইলেও ঘুরতে আসবো। আর আজ ফাইনালি 6 বছর পর আমরা এই জায়গাটাতে আবার ঘুরতে আসছি। আমার জন্য এটা দ্বিতীয়বার হইলেও আমার মেয়ে এবং আমার বরের জন্য কিন্তু এটা ছিল প্রথমবার, এবং ওরা প্রথমবারে এই জায়গাটা আমার মতো অনেক বেশি পছন্দ করছে। এই 6টা বছর পর এসে দেখলাম নদীর এবং ব্রিজটা তো সেমই আছে, বাট ভিতরের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তবে আগে যেরকম ভিড় এখনো কিন্তু সেই একই উপচে পড়া ভিড়। আর এই যে নদীর ভিতরে ট্রলারে করে বক্স বাজিয়ে নাচানাচি, এটা প্রথমবারও দেখছি, এখনো এসে সেই একই দেখলাম। আমার ইচ্ছা ছিল জামাইকে নিয়ে এই ব্রিজটা পুরো একদম ঘুরে দেখার। তো এখানে আমরা হচ্ছে একবার করে পুরোটা ঘুরে দেখতেছিলাম। আমাদের কাছে এই বাইকটা থাকাতে আমাদের জন্য এই ব্রিজটা ঘুরে দেখার একটু বেশি সুবিধা হয়েছে, কারণ এত বিশাল বড় এই ব্রিজ। আমরা যদি পায়ে হেঁটে এই পাশ থেকে ওই পাশে যাই তাহলে অনেকটা সময় কাভার হয়ে যাবে, আর আমাদের হাতে অতটা সময়ও ছিল না। আস্তে আস্তে এই জায়গাটা একটা টুরিস্ট জায়গায় পরিণত হইতেছে। আগে শুধুমাত্র ঈদের সময় একটু ভিড় থাকতো, কিন্তু এখন সারা বছর এই জায়গাটা ভিড় থাকে। তবে পানি যখন আসে নতুন জোয়ারের তখন একদম উপচে পড়া ভিড় থাকে, একটুও ফাঁকা থাকে না কোথাও। দুলা ভাই যখন প্রথমবার ঘুরতে নিয়ে আসছিল তখন কিন্তু শুধু ব্রিজের উপরটাই দেখছিলাম, নিচে শুধু উপর থেকে দেখছিলাম, বাট নেমে কখনো এভাবে পানিটা ছোঁয়ার সৌভাগ্য হয় নাই। তবে এইবার কিন্তু এই ভুলটা আমি আর করি নাই। পানি ছোঁয়ার সাথে সাথে নদীর যে কিনারের একটা প্রাকৃতিক সৌন্দর্য সেইটা উপভোগ করছি, তার সাথে সাথে খালি পায়ে একটা সামুদ্রিক ফিল নিছি পানিতে ভিজে। নতুন জোয়ারে পানি এসে নদীটা একদম পরিপূর্ণ হয়েছে। নদীর পানি অনেক বেশি ঠান্ডা ছিল, পা ভেজানোর সাথে সাথে শরীরটাও একদম শীতল হয়ে আসতেছিল। আমি তো কখনো কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতে যাই নাই, তো এই কারণে আমি এই নদীতে পা ভিজিয়ে সেই সামুদ্রিক ফিলটা নিলাম। জানি না কখনো যেতে পারবো কিনা। আর আজকে আমাদের সাথে সাথে আমাদের মেয়ে তাসনিমও কিন্তু অনেক বেশি খুশি এবং এক্সাইটেড। সে তার মামার কোল থেকে এইভাবে নদীর পানিতে ভিজতেছে। নদীর পানিতে না নামলে জীবনে এত সুন্দর একটা জিনিসও হয়তো বা মিস করে যাইতাম, আর দেখা হইতো না। আমি এতদিন বাদাম খাইছি, বাদাম দেখছি, বাট এইটার গাছ কিরকম বা এটা কিভাবে হয় এইটা কখনো দেখি নাই। আজকে আমি জীবনে প্রথমবার বাদাম গাছ দেখলাম, বাদাম সহ। এখান থেকে আমি একটা বাদাম ছিঁড়েও খাইলাম। আমি একজন গ্রামের খুবই সাধারণ মেয়ে, আমার জীবনটা গ্রাম অব্দি খুবই সীমিত এবং ছোট। এখনো আমার জীবনে অনেক কিছু দেখার, জানার, উপভোগ করার বাকি আছে। আমরা যখন নদীর পাড়ের এই বালুর চরে আসছিলাম, আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি মনে হয় কোনো সমুদ্র সৈকতে আসছি, কারণ এখানে এত মানুষের ভিড়, সবাই পানিতে নামতেছে, পা ভিজাইতেছে, কেউ কেউ তো আবার গোসলও করতেছিল। এখানে সবাই যেভাবে এনজয় করছে আমরাও আমাদের মতো করে অনেক বেশি এনজয় করছি। আর আমরা ফেরার পথে এই ঝাড়বাতিওয়ালা জায়গাটুকু আমার কাছে কেন জানি বিয়ে বাড়ির মতো লাগতেছিল, কিন্তু এটা আসলে এরকম না। ঈদের জন্য মসজিদের পাশে থাকা এই ছোট্ট ব্রিজটাও খুব সুন্দর করে সাজিয়ে দিছে।